আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ক্রিয়েটর প্ল্যাটফর্ম আর নতুন একটি ভিডিওতে। আজকে আমরা দেখাবো কিভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপের হোম স্ক্রিনের মধ্যে দিস পিসি বা মাই পিসি বা রিসাইকেল বিনের যে আইকনটি রয়েছে সেটি অ্যাড করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনটি কিন্তু একদমই ফাঁকা। আমি কম্পিউটার স্ক্রিনের লেফট সাইডে আমি কিন্তু দিস পিসি বা রিসাইকেল বিনের লোগোটি কিন্তু আমি আইকনটি কিন্তু এখানে সেট করব। তো এই কাজটি কীভাবে করতে হয় সেটিং থেকে সেই প্রক্রিয়াটি দেখাবো। তো চলেন আর কথা না বাড়িয়ে একদম প্রথম থেকে শুরু করি। তো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি নিজে নিজে করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, প্রথমে আপনার মাউস থেকে লেফট রাইট বাটনে ক্লিক করে পার্সোনালাইজে ক্লিক করে দিবেন। সেখান থেকে আপনি যদি এখানে থিমসে চলে যান, থিমস থেকে আপনি দেখতে পাবেন যে আপনার কম্পিউটার স্ক্রিনের রাইট সাইডে ডেস্কটপ আইকন সেটিং নামে একটি অপশন আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যদি ডেস্কটপ আইকন সেটিংয়ে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আইকন সেটিংয়ে আপনাকে নিয়ে যাবে। এখান থেকে আপনি আপনি কোন কোন আইকনটি হোম স্ক্রিনে সেট করতে চাচ্ছেন সেটি এখান থেকে ক্লিক করে তারপর ওকে করে দিবেন। তো আপনি চাইলে কিন্তু আইকনগুলো চেঞ্জ করে নিতে পারেন। আমি যদি এখান থেকে কম্পিউটার বা ডেস্কটপ এটি সিলেক্ট করি, রিসাইকেল বিন সিলেক্ট করে আমি কিন্তু এখান থেকে এটি আইকনটি চেঞ্জ পর্যন্ত করতে পারবো। আমি যদি ডিসপ্লেতে যাই, তারপর যদি এখানে চেঞ্জ আইকনে যদি ক্লিক করি, এখানে দেখতে পাবেন অনেকগুলো আইকন রয়েছে। আপনি আপনার পছন্দ মতো আইকন কিন্তু এখান থেকে আপনি সেট আপ করে নিতে পারেন। আমি যেহেতু করব না, জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি যে যে আইকনটি রয়েছে সেটি আমি রাখবো। তো এখান থেকে যদি আমি কম্পিউটারে ক্লিক করে তারপরে দিস পিসিতে আইকনে ক্লিক করে এখানে এফটিতে ক্লিক করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমি আমার আইকনটি চেঞ্জ হোম স্ক্রিনে চলে আসবে। তো এখান থেকে আমি ওকে করার পর যদি আমি এখান থেকে কেটে দেই, তাহলে দেখতে পাবো যে আমার কম্পিউটার স্ক্রিনে কিন্তু এটি অ্যাড হয়ে রয়েছে। সো ভিউয়ার্স, এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার কম্পিউটার স্ক্রিনের মধ্যে দিস পিসি রিসাইকেল বিন কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।